তা আমি মনে করি রুমিন ফারহানা জিতবে শতভাগ। সংসদ দ্বারা ওপেন বক্তব্য দিচ্ছে, যেটা বিএনপির অনেক বড় বড় নেতারাও দিতে পারে নাই। আমি প্রায় 90% মনে হয় যে উনি এবার জয়ী হতে পারবে। এটা সম্পূর্ণ জনগণের, ওই আসনে জনগণের উপরে নির্ভর করবে। এখন কিন্তু বিএনপির মানে সুসময়, ঠিক আছে। তো এই সময়ে এই মহিলারে আসলে দল থেকে বের করে দেওয়া আসলে দুঃখজনক, ঠিক আছে। আওয়ামী লীগের আমলে দেখা গেছে যে মানে অনেক সংগ্রাম বা অনেক কিছু করে গেছে, সংসদ দ্বারা ওপেন বক্তব্য দিচ্ছে, যেটা বিএনপির অনেক বড় বড় নেতারাও দিতে পারে নাই, ঠিক আছে। Walton Electric Kettle. Boil fast, live smart. তো যদি জনগণের সমর্থন থাকে বা নিজ এলাকার মানুষের সমর্থন থাকে তাহলে অবশ্যই দিতে সম্ভাবনা আছে। এর পূর্বেও দেখেছি যখন হেভিওয়েট প্রার্থীরা নমিনেশন পায় না, তখন আরেকজন স্বতন্ত্র হিসেবে তিনি দাঁড়িয়ে যান। তখন একটা দুজনের ভিতরে একটা টানাপোড়েন নয়, জনগণ আসলে কোন দিকে যাবে। জনগণ যদি মনে করে যে রুমিন ফারহানার দিকে যাবে, তাহলে উনি বিজয় লাভ করবেন। এটা সম্পূর্ণ জনগণের, ওই আসনে জনগণের উপরে নির্ভর করবে। আমার যেটুকু মনে হচ্ছে, আমার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে। আর রুমিন ফারহানা হচ্ছে উনি একজন বাংলাদেশের, আমি মনে করব দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় নেত্রী। ওই নির্বাচনে কম্পিটিশন করে বেরিয়ে আসার পসিবিলিটি 99%। রুমিন ফারহানা, ওনাকে তো আমরা যেহেতু আওয়ামী আমলেও উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তো তখন থেকে দেখছি যে সংসদে উনি মানে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছেন। ওই হিসাবে ওনার একটা জনপ্রিয়তা আছে। উনি যদি স্বতন্ত্রভাবেও নির্বাচন করে, আমার মনে হয় যে ব্যক্তি মানুষ হিসাবে উনি খুব জনপ্রিয়। এই হিসাবে ওনার জয়ের আমি প্রায় 90% মনে হয় যে উনি এবার জয়ী হতে পারবে।